আমার জীবন থেকে একটা বাস্তব কাহিনী আপনাদের সাথে শেয়ার করি, অনেক কিছু শিখতে পারবেন। জীবনে টাকা ইনকাম করতে হবে। আমার বাবা ছোটবেলায় আমাকে একটা কথা বলছিল যে শিফাত, তোর দাদা কিন্তু আমাকে মরার টাইমে তেমন কিছু দিয়ে যায় নাই, তো আমিও কিন্তু তোকে তেমন কিছু দিয়ে যাব না। এই কথাটা কিন্তু আমি ধরে রাখছিলাম সেই ছোটবেলা থেকেই, এবং আমার মধ্যে এই মেন্টালিটিটা গ্রো করছিল যে আমিও যদি আল্লাহ কখনো ছেলে মেয়ে দেয়, তাদেরকে ওইরকম ধন সম্পদ বাড়ি গাড়ি এসব কিছু আমি দিয়ে যাব না। আমি জীবনে বিদেশে আসার পরে বহুত টাকা ইনকাম করছি, বহুত টাকা, আপনি যদি হিসাব করেন কোটি কোটি টাকা আমি ইনকাম করছি, একেবারে সত্যি কথা। কিন্তু আমি মানে নিজে অনেক খরচ করে ফেলছি। তার কারণে এই মেন্টালিটি ছিল না যে আমার বাড়ি গাড়ি ধন সম্পদ এগুলো করতে হবে। কিন্তু এখন এই সময় এসে একটা জিনিস আমি বুঝতে পারছি, এবং এই বুঝটা আমার আসছে আমাদের যেই আশারা মুবাশশারা আছে একজন সাহাবীর জীবনী থেকে। জুবাইর ইবনে আওয়াম, তার কথাটা আপনারা অনেকে হয়তো বা জানেন, বা না জানলেও ছোট করে আমি আজকে তার কাহিনীটা একটু বলি, কেন জীবনে আমাদের টাকা ইনকাম করতে হবে। দেখেন, ঋণ রেখে মারা যাওয়া এটা ইসলামিক দৃষ্টিতে মানে খুবই জঘন্য একটা কাজ। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ঋণ রেখে মারা যেতেন তার জানাজাই পড়তো না, মানে আপনার আত্মাটা ছাড়া পায় না। তো জুবাইর ইবনে আওয়াম তিনি তো আশারা মুবাশশারা, মানে পৃথিবীতে থাকতেই তিনি কিন্তু জান্নাতের সুখবর পেয়ে গিয়েছিলেন। তিনি কিভাবে ঋণ রেখে মারা যায় একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? খুব খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলতেছি। জীবনে টাকা কেন ইনকাম করতে হবে। দেখেন, রিয়েল এস্টেট ব্যবসাটা কিন্তু খুব ভালো একটা ব্যবসা, মানে জমি কিনেন বা বাড়ি কিনেন, পরবর্তীতে আপনি এটা বেশি দামে বিক্রি করেন, হালাল ভাবে সবকিছু করলে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা বিজনেস। জুবাইর ইবনে আওয়াম তিনিও কিন্তু এই ব্যবসাটাই কিন্তু করতেন। তো তিনি যখন মারা যান তখন প্রায় 22 লক্ষ দিরহাম, তৎকালীন হিসাবে 22 লক্ষ দিরহাম, যা বর্তমান বাজারে প্রায় 220 কোটি টাকার কাছাকাছি এর সমমূল্যের একটা ঋণ রেখে তিনি মারা যান। এখন রিয়েল এস্টেট বিজনেস করলেই কি লস খেতে হবে, ঋণ রেখে যেতে হবে, কিভাবে কি হইলো? দেখেন, বিষয়টা এমন ছিল যে তৎকালীন সময়ে কিন্তু সাহাবীদের মধ্যে তিনি বড় একজন সাহাবী ছিলেন। তো তার কাছে মানুষ এসে টাকা রাখতো। কেন টাকা রাখতো? তার কারণ ব্যাংক ট্যাঙ্ক তো এগুলো ছিল না, একটা সেফটির বিষয় ছিল। নিজের বাসায় টাকা রাখলে সেগুলো ঠিক থাকবে কি থাকবে না, এর থেকে ভালো সে একজন বড় মাপের সাহাবী, তার কাছে বিশ্বাসযোগ্য, তার কাছে গিয়ে টাকা রাখতে যেত। তো জুবাইর ইবনে আওয়াম কি করলেন, তিনি বলতো যে তোমরা আমার কাছে টাকাটা জমা না রেখে তোমরা টাকাটা আমাকে অ্যাজ এ ঋণ হিসেবে দাও, লোন হিসেবে দাও, এবং পরবর্তীতে এই টাকাটা আমি তোমাদেরকে ফিরিয়ে দিব। এখন যদি প্রফিট করে তাহলে তো প্রফিটের অংশ সে দিবে কি দিবে না, এগুলা নিয়ে আমরা এখন কথা বলবো না। তার কারণ এখানে ওই সুদ ঘুষ এইসবের বিষয় আপনারা জানেন না। এগুলো তৎকালীন সময়ে সাহাবারা তারা সবকিছু মেনেই মেনটেন করেই তারা এই বিষয়গুলো খেয়াল রেখেছিল। তো আমরা ছোট করে কাহিনীটা বলি। তো তিনি এগুলা বিজনেসে খাটাইতেন। কি বিজনেস তার ছিল? তিনি বিভিন্ন জায়গায় জমি কিনতেন, বাড়ি কিনতেন, এরকম কিনতেন, যেটা দেখা গেছে যে তার মৃত্যুর পরে তার মদিনাতেই প্রায় 11টা বাড়ি ছিল, মক্কায় বাড়ি ছিল, মক্কায় সাধারণত একটা বাড়ি ছিল হয়তোবা, না একটাই বাড়ি ছিল, বসরায় বাড়ি ছিল, কুফায় বাড়ি ছিল, মিশরে বাড়ি ছিল। আর এক একটা বাড়ি কিন্তু মানে বড় ধরনের সেই বিশাল বাড়ির মতো, এরকম একতলা একটা বিল্ডিং এরকম না। তো সুন্দর জায়গায়, ভালো জায়গায় তিনি বুঝতে পারতেন যে এই সব জায়গার দাম কোনো না কোনো দিন বৃদ্ধি পাবে, সেই হিসাব করেই কিন্তু তিনি ওইখানে প্রপার্টির গুলো তিনি কিনেছিলেন। তো তিনি যখন মৃত্যুবরণ করে তখন তো এই প্রপার্টি গুলো ছিল, কিন্তু তার নিজের কাছে কোনো টাকা ছিল না। এইখানে আরো একটা বিষয় শেখার আছে, যে তিনি যখন মারা যান লোকজন কিন্তু জানতো না যে তার এরকম প্রপার্টি আছে। তো সবাই জানতো যে সে ঋণগ্রস্ত, তার এই ঋণ শোধ করার কোনো অবস্থাই নাই। তার কারণ তার মৃত্যুর সময় তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তার কথা তো আপনারা সবাই শুনবেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, এদের সবার জীবনী পড়ার চেষ্টা করবেন। তার কারণ এই আবাদা যারা আছে, আব্দুল্লাহ যারা আছে, এই তিনজনের নাম তো বললাম, আরো কিছু আছে, এই তিনজন তো অনেক মেইন গুরুত্বপূর্ণ। তাদের জীবনী থেকে আমাদের শেখার অনেক বিষয় আছে। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ডেকে, তিনি তার ছেলেকে ডেকে মৃত্যুর সময় তিনি বললেন যে দেখো, আমার অমুক অমুক জায়গায় এরকম প্রপার্টি আছে, আমার অমুক অমুক জায়গায় এরকম বাড়ি আছে, আমার মৃত্যুর পরে এই ঋণগুলো এই সব মানুষের কাছ থেকে আমি নিয়েছিলাম, এগুলো তুমি শোধ করার ব্যবস্থা করবা। এখন অনেক মানুষ টাকা রেখেছিল, তো সেগুলার সঠিক হিসাব তার কাছে ছিল না। কিন্তু তার মৃত্যুর পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তার ছেলে, এক এক করে এই প্রপার্টি বিক্রি করে সব ঋণ শোধ করে দেয়। তো আরেকটা কথা একটু বলি এখানে। তো ওই
ওই টাইমে তখন হাকিম ইবনে হিজাম তার এক চাচা, সে এসে বলছিল কি যে দেখো তোমার তো মৃত্যু হয়েছে, তো আম, তোমার বাবার তো মৃত্যু হয়েছে, তো অনেক ঋণ রেখে গেছে, এটা তো সমস্যার বিষয়, দেখি আমরা চেষ্টা করে এগুলো শোধ করা যায় কিনা। তো কত টাকা ঋণ রেখে গেছে? আব্দুল্লাহ ইবনে জুবাইর সঠিক অ্যামাউন্ট বলে নাই, তার কারণ সঠিক অ্যামাউন্ট বললে তারা মানে তাদের চোখ চড়ক গাছে উঠবে এইরকম অবস্থা। তার কারণ 22 লক্ষ দিরহাম, চিন্তা করা যায় ওই সময়। তিনি বললো যে 1 লক্ষ দিরহাম। তো তারা জানতো যে জুবাইর ইবনে আওয়াম খুবই গরিব একটা লাইফ স্টাইল লিড করতো। ম্যাক্সিমাম সাহাবারাই দেখা গেছে এরকম আর কি, অত উচ্চভিলাষী ছিল না, তাদের যা কিছু থাকতো তারা কিন্তু দান সৎকা এগুলো ব্যবহার করতো। তো হাকিম ইবনে হিজামকে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার বাবা 1 লক্ষ দিরহাম ঋণ রেখে গেছে। তো হাকিম ইবনে হিজাম তখন বলে যে 1 লক্ষ দিরহাম, আল্লাহর কসম, এটা কখনোই তোমরা শোধ করতে পারবা না, এটা সম্ভবই না। তো জুবাইর ইবনে আওয়ামের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর পরবর্তীতে আস্তে আস্তে এই জমিগুলো আস্তে আস্তে বিক্রি করা শুরু করে, এবং আপনি চিন্তা করেন মক্কায় তার যেই বাড়িটি ছিল, ওই বাড়িটি তৎকালীন সময়ে জুবাইর ইবনে আওয়াম কিনেছিল 1,70,000 দিরহামে। তিনি যখন সেটা বিক্রি করে তার থেকে প্রায় প্রায় অনেক গুণ বেশি, এবং সেইখানে শুধু মক্কার ওই বাড়িটা বিক্রি করেই তার প্রায় 16 লক্ষ দিরহাম প্রফিট চলে আসে। অর্থাৎ 1,70,000 দিরহামে তিনি কিনেছিল, 16 লক্ষ দিরহাম তার শুধু মক্কার ওই বাড়ি বিক্রি করেই চলে আসে। আর তার ঋণ ছিল কত? 22 লক্ষ দিরহাম। কল্পনা করতে পারেন, জাস্ট একটা বাড়ি বিক্রি করে তার কিন্তু ঋণের বলতে গেলে 75 থেকে 80% তার শোধ করে দেওয়ার মতো একটা অবস্থা চলে আসছে। আরও তো তার মদিনাতেই রয়েছে 11টা বাড়ি। তো পরবর্তীতে সবকিছু হিসাব করে দেখা গেছে যে আপনার তিনি যখন মারা যান তার যে ঋণ ছিল, ওই ঋণগুলো শোধ করতে যে সেই বাড়ি প্রপার্টি সব বিক্রি করে তার সম্পদের সমমূল্য যেটা আসে সেটা দাঁড়ায় প্রায় 5 কোটি দিরহামের মতো, 5 কোটি সামথিং দিরহাম, যেইটা বর্তমান বাজার মূল্য হিসাব করলে প্রায় 5,000 কোটি টাকা। একজন সাহাবী মৃত্যুবরণ করতেছেন 5,000 কোটি টাকার সম্পত্তি দুনিয়ার বুকে রেখে, আর তার আশেপাশের প্রতিবেশী আত্মীয় স্বজন কেউই কিন্তু এটা জানতো না যে তার এরকম সম্পত্তি আছে বা এরকম প্রপার্টি আছে। আমাদের কি হয়, আমাদের ভাই 1,000 কোটি তো দূরে থাক, আপনার যদি মানে 50 লাখ টাকা থাকলে আপনার বিশাল বড় এক গাড়ি কিনতে হবে, 1 কোটি টাকা থাকলে আপনার 50 লাখ দিয়ে গাড়ি কিনতে হবে, শো অফ করতে হবে, এই দেখাইতে হবে ওই দেখাইতে হবে। বাই দ্য ওয়ে, বরফ পড়তেছে, আর আমার পিছে যেটা সেটা হলো পুরো একটা বড় লেক ছিল এখানে, আমি আগে অনেক ভিডিও বানাইছি, লেকটা পুরো ফ্রোজেন হয়ে গেছে, দেখেন কি অবস্থা। যাই হোক, তো একজন সাহাবী মারা গেলেন 5,000 কোটি টাকা তিনি রেখে। তো এইখান থেকে আমাদের শিক্ষার অনেক ব্যাপার আছে। আর একটা জিনিস হিসাব করে, তার অনেকগুলা বউ ছিল, ছেলে মেয়ে ছিল। তো এক একজন বউ প্রায় 12 লক্ষ দিরহামের কাছাকাছি তারা সমমূল্যে সম্পত্তি পেয়েছিল। যাই হোক, এইটা ব্যাপার না, কথা হইলো আমাদেরকে টাকা ইনকাম করতে হবে। আমার যে আগের মেন্টালিটি ছিল টাকা ইনকাম করব না, ছেলে মেয়েরে কিছু দিয়ে যাব না, আপনি দুইটা জিনিস এখান থেকে শিখেন। একটা হইলো টাকা ইনকাম, আপনাকে এই জীবনে টাকা ইনকাম করতেই হবে। দ্বিতীয় বিষয় হইলো আপনাকে গোপন রাখতে হবে, সিক্রেট রাখতে হবে। আপনি একটা গাড়ি কিনছেন, সেটা শো অফ করে দেখাইতে হবে। আপনি একটা বাড়ি কিনছেন, শো অফ করে দেখাইতে হবে। বড় বড় বিজনেস করতেছেন, সবকিছু মানুষকে দেখাইতে হবে। ভাই, নজর লাগার বিষয়টা মাথায় রাখবেন, নজর কিন্তু আসলেই লাগে। এই জিনিসটা কিন্তু একেবারে মানে আপনি যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন তাহলে কিন্তু এটা একেবারে বাস্তবসম্মত। আপনি শো অফ করতে যাবেন না, কোনো কিছু বেশি মানুষকে জানাইতে যাবেন না, আপনার প্ল্যানিং গুলা সবকিছু গোপন রাখেন। আপনি সৎকা করেন, সৎকায় জারিয়া, যেরকম আপনার একটা নেককার সন্তান রেখে যাওয়া, এটা হইল গিয়ে আপনার মেইন উদ্দেশ্য হবে। কিন্তু আপনার সন্তানকে আপনি কোটি কোটি টাকা রেখে যাবেন, দিয়ে যাবেন, সে পরে নষ্ট হয়ে যাবে, তো এই জিনিসগুলো করবেন না। আরেকটা জিনিস এখানে বলি, আমি চিন্তা করতাম যে দুনিয়া তো আর আমাদের মেইন উদ্দেশ্য না, আমাদের মেইন উদ্দেশ্য আখিরাত। অবশ্যই মেইন উদ্দেশ্য আমাদের আখিরাত, কিন্তু দুনিয়াকে বাদ দিয়ে কখনোই আখিরাত না। আমরা যখনই সেই সব থেকে ভালো দোয়াটা আমরা যখন করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা অকিনা আযাবান নার। দুনিয়ার জন্য আপনাদের দোয়া, আখিরাতের জন্য আপনাদের দোয়া। সুতরাং দুনিয়া বাদ দিয়ে আখিরাত হবে না, আখিরাত বাদ দিয়ে দুনিয়া হবে না, দুইটাকে সমান গুরুত্ব দিতে হবে। কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য অবশ্যই আখিরাত। কিন্তু এই দুনিয়াতেও আপনাকে একেবারে ওই লেভেন ডিশ মার্কা চললে হবে না, দুনিয়াতেও আপনার কিছু করতে হবে। সুতরাং টাকা ইনকাম করেন, টাকা ইনকাম করেন, ঘর থেকে বাইর হন, ঘর থেকে বাইর হন, টাকা ইনকাম করেন, আপনার প্ল্যানিং ঠিক করেন। প্ল্যানিং সবাইকে জানানোর দরকার নাই,
আমাদের মধ্যে এক ধরনের মানুষ আছে যারা হইলো মানে কোনো কিছু করার আগেই সেটা মাথায় ফেলায়। তো সেগুলো না করে আপনি প্ল্যানিং করেন যে হ্যাঁ এই করতে হবে, ওই করতে হবে, এগুলো করতে হবে, মনের মধ্যে রাখেন, গোপন রাখেন, মানুষকে জানতে দিন না। যখন প্ল্যানিং শেষ হবে, কাজ শুরু করবেন, বাস্তবায়ন হবে ইনশাল্লাহ, তখন মানুষকে বললেন যে এই এই আপনার অবস্থা। সুতরাং টাকা ইনকাম করেন দুনিয়ায়।